আসসালামু আলাইকুম, আমি মুহাম্মদ শিমুল। আমি আছি দৃষ্টিপাত চ্যানেলের পক্ষ থেকে। আজকে ডক্টর ইউনূস এর নতুন সংবিধান ঘোষণা নিয়ে দেশের সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতিক্রিয়া তুলে ধরব। আশা করি ধৈর্য ধরে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি আজ ঘোষণা দিয়েছেন, দেশের জন্য নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি ঘোষিত জুলাই সনদ এর ধারাবাহিকতায় ডক্টর ইউনূস বলেন, জনগণের অভ্যুত্থান ও পরিবর্তনের চেতনা থেকেই নতুন সংবিধানের ধারণা এসেছে। তিনি উল্লেখ করেন, এই সনদ হবে গণতন্ত্র ও স্বচ্ছতার প্রতীক। এই উদ্যোগে অংশ নেবেন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও তরুণ প্রজন্ম, এমনটাই জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূসের মতে, নতুন সংবিধানে নাগরিক অধিকারের আরও স্পষ্ট সংজ্ঞা থাকবে। পাশাপাশি প্রশাসনের মধ্যে জবাবদিহিতা বাড়ানো হবে, আর নির্বাচনী ব্যবস্থায় আনা হবে স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর আধুনিক পদ্ধতি। তিনি আরও বলেন, আমরা চাই এমন একটি সংবিধান যা সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবে। এই ঘোষণাকে অনেকে স্বাগত জানালেও সমালোচনারও মুখে পড়েছেন ডক্টর ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি বড় পদক্ষেপ হলেও বাস্তবায়ন হবে কঠিন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এই প্রক্রিয়া কতটা গণতান্ত্রিক হবে এবং জনগণের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা হবে। তবে ডক্টর ইউনূসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান প্রণয়নে সব পক্ষের মতামত গ্রহণ করা হবে এবং এটি হবে উন্মুক্ত প্রক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, যদি এই সংবিধান সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, তবে এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে বিরোধী পক্ষ চাইছে, আগে স্থিতিশীলতা, পরে সংস্কার। সব মিলিয়ে বলা যায়, নতুন সংবিধানের ঘোষণা এখন জাতির আলোচনার কেন্দ্রবিন্দু। দৃষ্টিপাতের পক্ষ থেকে আমরা বলি, দেশের ভবিষ্যৎ গড়তে দরকার জবাবদিহিতা ও অংশগ্রহণ। আপনি কি মনে করেন, নতুন সংবিধান কি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে? কমেন্টে আপনার মতামত দিন, সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।